আজকে তোমাদের বোর্ড দিয়ে একটা সিনারি আঁকা শেখাবো, কিন্তু স্টেপ বাই স্টেপ ড্রয়িং ভিডিওটিকে ভালো করে দেখবে। দেখো, সবার প্রথমে আমাদের, তোমরা যদি ছোট খাতা নিয়ে থাকো তাহলে সেই বুঝে কিন্তু তোমরা ড্রয়িংটা করবে। সবসময় খেয়াল করবে যে এই মাঝ বরাবর খাতার অংশটা কোথায় পড়ছে। ঠিক মাঝ বরাবর থেকে একটু নিচু করে আমরা সর্বপ্রথমে একটা স্লিপিং লাইন টেনে নেব। এভাবে একটা স্লিপিং লাইন টানবে। আবার খেয়াল করবে, দেখো আমি দুপাশে কিন্তু গ্যাপ রেখেছি, ঠিক আছে। এই সামনের যে স্লিপিং লাইনটা টেনেছি তার থেকে একটু বাড়িয়ে নিচের দিকে এইভাবে চলে আসছি একবারে, ঠিক আছে। আর এই সাইডের থেকে সোজা নিচের দিকে করে এইভাবে দাগটা করে নিচ্ছি। তোমরা নিচের সমান দাগটা কিন্তু সমান সমান রাখার চেষ্টা করবে, একটা বড় একটা ছোট এরকম রাখবে না। দেখো সামনের অংশটা যেহেতু বাড়িয়ে নিয়েছিলাম, এখান থেকে সোজা এইভাবে চলে এসে হালকা এভাবে মিশে যাচ্ছে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেছি। এবার দেখো এখান থেকে কি করে এই জাস্টটিকে ডিজাইন করছি, নিচের দিকে বোর্ডটিকে দেখো ডিজাইন করছি। এভাবে দাগটা কেটে নেবে। দাগটা কেটে নেওয়ার পর এখানে এভাবে গোল গোল করবে। এরকমভাবে করে নেওয়ার পরে দেখো এই যে অংশটা রয়েছে এই এর নিচের থেকে আবার আরেকটা স্লিপিং লাইন টেনে পুরো এপাশ ওপাশ তোমরা এঁকে নেবে। দেখো জলের অংশটা আমরা প্রথমে করে নিচ্ছি, তারপরে আমরা উপরের দিকে যাচ্ছি। সবার প্রথমেই জলটাকে করার জন্য এইভাবে ঢেউ খেলিয়ে এইভাবে করছি। এইভাবে জলের ঢেউগুলোকে আঁকছি। তোমরা চাইলে একদম সিম্পল নর্মাল এরকমভাবে আঁকতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কেমন করবে। এই ঢেউয়ের অংশগুলোকে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। দেখো এই যে বোর্ডটা আমরা এঁকেছি ঠিক তার একটু উপর দিক থেকে, বলতে গেলে ঠিক 2 আঙুল উপর দিক থেকে আর একটা স্লিপিং লাইন টেনে নেবে। সেটা কিন্তু পুরোপুরি শেষ প্রান্ত পর্যন্ত আমরা টানছি না, ঠিক মিডিল বরাবর অংশটা রাখছি। নিচের দিকে জুড়ে নিলাম। আবার এর থেকে একটা ছোট করে আর একটা স্লিপিং লাইন আমরা টেনে নিচ্ছি, এটাকেও আমরা জুড়ে নেব। এখান থেকে জানলাগুলোকে বের করার জন্য একটা, দুটো, তিনটে এরকম করবে। যদি তোমাদের এরকমভাবে পরপর না হয় তাহলে সবার প্রথমে কি করবে, আগে মাঝখানের জানলাটিকে করবে, তারপরে তোমরা দুপাশে দুটো জানলা এঁকে নেবে। সর্বপ্রথম মাঝখানটা করলে তোমরা বুঝে যাবে দুপাশের অবস্থাটা কী অবস্থায় রয়েছে। দেখো এখান থেকে যেখানে এই জাহাজের ধোঁয়া বেরায় সেই অংশটা বোঝানোর জন্য আমরা এরকমভাবে একটাই করলাম। করার পর এইভাবে ছোটোর থেকে বড় হতে হতে এইভাবে ধোঁয়াটা পিছনের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। একদম সিম্পলভাবে আমি তোমাদেরকে আঁকাটা শিখিয়েছি। এইবার ঠিক এই বরাবর সোজা করে প্রথমে একটা হালকা করে একটা সার্কেল তোমাদের এঁকে নিতে হবে। এটা কিন্তু ডিপ করে করবে না। যদি এটা তোমরা ডিপ করে করো তাহলে কিন্তু এই যখন আমরা রঙটা করব তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। সোজা করে এইভাবে মেঘ এঁকে নিচ্ছি কয়েকটা। দেখো সিম্পলভাবে ড্রয়িংটা করেছি। আমি স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে দেখাচ্ছি, কিন্তু তোমরা শুধু পেন্সিল দিয়ে আঁকার পরে রঙটা করবে, স্কেচ পেন তোমরা ব্যবহার করবে না। আমরা আকাশের কালারটা করব। দেখো এখানে যেহেতু সূর্য দিয়েছি সেহেতু আমরা সূর্য ডোবার কালারটা দিচ্ছি, ঠিক আছে। যে সূর্য অস্ত যাচ্ছে সেই রঙটা আমরা দেব। রেড কালারটা ইউজ করতে হবে আমাদের সূর্যের কালারটা করার জন্য। সূর্যের রঙটা আমরা আগে করে নিচ্ছি। দেখো সূর্যের কালারটা করার পর আমরা অরেঞ্জ কালারটা ইউজ করছি নিচের দিকের থেকে। এইভাবে এই যে জলের যে ঢেউগুলো রয়েছে এই ঢেউগুলোর উপর দিক থেকে অরেঞ্জ কালারটা করতে হবে। তোমরা খুব সাবধানে রঙটা করবে যেন জলের মধ্যে অরেঞ্জ কালারটা না চলে যায়, কারণ আমরা জলের কালারটা যেহেতু আলাদা কালার দিচ্ছি সেহেতু আমাদের খুব সাবধানে কিন্তু রঙটা করতে হবে। দেখো ডিপ করতে করতে হাতের প্রেশারটাকে আস্তে আস্তে কমিয়ে নেব।
এভাবে নিচে থেকে ডিপ করতে করতে উপর দিকে হালকা করে নিয়েছি। এবার দেখো তোমরা যারা বিগিনাররা রয়েছো, তোমাদের যদি প্রথমে এই অংশটা লাইনটা করতে তোমাদের সমস্যা হয়, তাহলে সোজাসুজি করে হালকা করে একটা লাইন তোমরা এরকমভাবে টেনে নেবে। বুঝতে হবে যে এই পর্যন্ত তোমাদের অরেঞ্জ কালারটা আসছে, এই জন্য এভাবে অরেঞ্জ কালারটা করে তোমরা উপর দিকে যাবে। এবার ক্রোমিলো ডার্ক কালারটা নিয়ে নেবো, অর্থাৎ ক্রোমিলো ডি যে কালারটা রয়েছে সেই কালারটাকে এই অরেঞ্জ কালারের সঙ্গে মিক্স করতে হবে। নিচের থেকে এইভাবে অরেঞ্জ কালারের সঙ্গে মিক্স করতে হবে, এমনভাবে মিক্স করবে যেন ডিপ থেকে যে হালকা হয়ে গেছে অরেঞ্জ কালারটা সেটা বোঝাই না যায়, মনে হবে যেন আস্তে আস্তে এই ক্রোমেলো ডার্ক কালারটা মিক্স হয়েছে। ঠিক আছে, দেখো আমি একটা সাইডের প্রসেস দেখাচ্ছি, তোমরা অপর দিকে কিন্তু একইভাবে রঙটা করবে। দেখো ডিপ করছি, আবার সেম প্রসেস যেভাবে অরেঞ্জ কালারটা করেছিলাম। এবার আবার আমরা হাতের প্রেশারটাকে কমিয়ে নিচ্ছি, ক্রোমেলো ডার্ক কালারের একটা লেভেল বরাবর যেতে যেতে সমান করে হাতের প্রেশারটাকে আমরা লাইট করে নিয়েছি। দেখো এই পর্যন্ত এভাবে করে নেব, পুরো আকাশটা একইভাবে করবে তোমরা। করার পর তারপরে মেঘের কালারটাকে আমি অনেক সিনারিতেই দেখিয়েছি, নিচের থেকে গ্রে কালারটা ইউজ করছি, করে উপরের দিকে আস্তে আস্তে হালকা, আর উপরের দিকে থেকে হোয়াইট কালারটা ইউজ করতে হবে মিক্স করার জন্য। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। জাহাজে কালারটা করার জন্য আমরা নিচের দিকের থেকে ব্ল্যাক কালারটাকে ইউজ করছি। এভাবে জলের এই উপরের অংশ দিয়ে ব্ল্যাক কালারটা একটু করে নিচ্ছি। দেখো এটা খুব সাবধানে করবে ব্ল্যাক কালারটা, কারণ জলের ভিতরের এই যে দাগগুলো রয়েছে সেই দাগের মধ্যে যদি ব্ল্যাক কালারটা ঢুকে যায় তাহলে কিন্তু রঙটা বিচ্ছিরি লাগবে দেখতে, আর আমরা কিন্তু কালারটা ঠিক করতে পারবো না। এই জন্য এইসব কালারগুলো খুব সাবধানে রঙটা করতে হবে। দেখো ব্ল্যাক কালারটা বেশি একটা ডিপ করে নিই, করতে করতে আস্তে আস্তে হাতের প্রেশারটাকে হালকা করে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে ডার্ক ব্রাউন কালারটা এই উপরের থেকে এই যে লাইনটা রয়েছে সেই লাইন থেকে রঙটা করতে করতে এই ব্ল্যাক কালারের সঙ্গে পুরোপুরি মিশিয়ে নিতে হবে। দেখো এই পর্যন্ত ডিপ করে কালারটা করে নিয়েছি। এবার আমাদের রেড কালারটা ইউজ করতে হবে। নিচের দিকের থেকে এইভাবে রেড কালারটা করতে করতে উপরের দিকে হালকা করছি। দেখো এই পর্যন্ত হালকা করে নেওয়ার পর তারপরে আমরা ক্রোম ইয়েলো কালারটা এই রেড কালার সঙ্গে মিক্স করে আবার একটু নিচের দিকে চলে আসব। মিডিয়াম গ্রিন কালারটাকে নিচ্ছি, জাহাজের এই উপরে যে লাইনটা রয়েছে সেই লাইনটাতে মিডিয়াম গ্রিন কালারটা নিচের দিকের থেকে করব, আর উপরের দিকে হাতের প্রেশারটাকে দেখো একদম লাইট করে নিয়েছি। এ পর্যন্ত করে নেওয়ার পর লাইট গ্রিন কালারটাকে উপরের থেকে রঙটা করে পুরোপুরি মিক্স করবে, খুব সাবধানে রঙটা করতে হবে। যেহেতু ছোট ছোট জায়গা সেহেতু রঙটাকে তাড়াহুড়ো করে একদমই করবে না, তাহলে কিন্তু পুরোপুরি ড্রয়িংটা যে কষ্ট করে তোমরা ড্রয়িংগুলো করবে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সেই জন্য সাবধানে আস্তে আস্তে তোমাদেরকে ধৈর্য ধরে রঙটা করতে হবে। আমাদের কারমাইন কালারটাকে নিচের থেকে একটু ডিপ করছি, করতে করতে আস্তে আস্তে উপরের দিকে হালকা। তাহলে এ পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা পিঙ্ক কালারটা ইউজ করতে হবে, আমাদের উপরের দিকে থেকে কালারটা মিক্স করতে করতে নিচের দিকে চলে আসব। এই পিঙ্ক কালারটা উপরের দিকে থেকে রং করছি, করতে করতে আস্তে আস্তে এই কারমাইন কালার সঙ্গে নিচ পর্যন্ত পুরোপুরি মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নেব যে ডিপ থেকে নিচে দিকে উপরের দিকে যে হালকা হয়েছে সেটা যে আমরা বোঝাতে পারবো সেরকমভাবে কিন্তু মেশাতে হবে, কোথাও সাদা রাখবে না, সাবধানে আস্তে আস্তে রঙটা করে নেবে। উপরের দিকের থেকে এইভাবে কোবাল্ট ব্লু কালারটাকে নিচের থেকে দিতে দিতে উপরের দিকে হালকা করছি,
আর উপর থেকে হোয়াইট কালারটা মিশিয়ে কোবাল্ট ব্লু কালারটাকে পুরোপুরি ক্লিয়ার করে নেব। তাহলে পর্যন্ত বোঝা গেছে। এবার দেখো ডার্ক ব্রাউন কালারটাকে ইউজ করছি আমরা, যেখান থেকে যে ধোঁয়া বেরাচ্ছে তার এক সাইড থেকে ডার্ক ব্রাউন কালারটা করতে করতে হালকা, আর এক সাইড থেকে বার্ন সিনা কালারটাকে রং করতে করতে হালকা। এরপর উপরের দিকে ব্ল্যাক কালারটা ইউজ করব একটু ডিপ করেই বর্ডারটাকে দেওয়ার জন্য। তারপর গ্রে কালারটা ইউজ করব ধোঁয়ার কালারটা বোঝানোর জন্য। নিচের দিকের থেকে যেভাবে মেঘের কালারটা করেছি সেমভাবেই কালারটাকে আমরা করব। তারপর হোয়াইট কালারটা ইউজ করতে হবে। এই দরজার ভিতরে কালারটা করার জন্য আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে ভিতর দিকে পুরো রংটা করে নিচ্ছি। আর অরেঞ্জ কালারটা দিয়ে এইভাবে কাত করে প্রতিটা সাইডে একটু ডিপ করতে করতে হালকা করে নেব। তাহলে এ পর্যন্ত বোঝা গেছে। এরপর আমরা পোর্শন ব্লু কালারটা এই সাইডের অংশগুলো ভিতরের দিকে আমরা একইভাবে রেড কালারটাকে করব, যেহেতু ভিতরের সাইডে ছিল সেই জন্য। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা জলের কালারটা করছি। দেখো খুব সাবধানে জলের কালারটা করতে হবে। দুটো যে রাউন্ড রয়েছে সেই রাউন্ডগুলোতে নিচের দিকের থেকে পোর্শন ব্লু কালারটাকে আমরা প্রথমে করতে হবে। পোর্শন ব্লু কালারটা ডিপ করতে করতে আস্তে 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 হালকা, সেম প্রসেসে নিচের দিকের থেকে পোর্শন ব্লু কালারটা করতে করতে হালকা। এরপর স্কাই ব্লু কালারটাকে নিচের থেকে এই পোর্শন ব্লু কালার সঙ্গে মিক্স করতে করতে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে নেব। উপরের দিকটা একদম সাদা থাকবে, এইটুক তোমাদের অবশ্যই কিন্তু বুঝতে হবে যে উপরের লাইনটা সাদা রয়েছে। পোর্শন ব্লু কালার সঙ্গে স্কাই ব্লু কালারটা মিক্স করলাম। দেখো আস্তে 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 উপরের দিকে যাচ্ছি, পুরো কিন্তু উপর পর্যন্ত যাব না, উপরে স্পষ্ট একটা সাদা রাউন্ড বোঝাতে হবে আমাদের। এই জন্য কিন্তু আমি এইভাবে তোমাদেরকে বারবার করে বলছি উপরের অংশটা যেন এরকমভাবে সাদা থাকে। এবার তোমাদের কাজ হচ্ছে হোয়াইট কালারটাকে এই উপরের থেকে সাদা অংশটায় এইভাবে কালার করতে করতে নিচের দিকে চলে আসবে। সবার উপরে আগে হোয়াইট কালারটা করে নেবে, খুব সাধারণ রং করবে। উপরে ডার্ক ব্রাউন কালার রয়েছে সেই জন্য যেন মিক্স হয়ে না হয়ে যায়, এটা বুঝে বুঝে কিন্তু তোমাদের এই জলের কালারটা পুরোপুরি করতে হবে। দেখো আমি সম্পূর্ণ কালারটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো সম্পূর্ণ কালারটা আমি করে দেখিয়েছি। তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ডিসক্রিপশানে দেখো আমার এরকম আরও দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, এরকমই নতুন নতুন ড্রয়িং আমি আপলোড করে রাখি। তোমাদের যদি ভালো লাগে এরকম ড্রয়িং দেখতে অবশ্যই চ্যানেলগুলোকে ভিজিট করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো।